অবস্থা, কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না, এটা মানে এবারে আমার মনে প্রথম। স্বাদের উপরে এখানে যে 19-20 জন মানুষ সাথে কামে আনি আমাদের ভয়াবহ অবস্থা। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। আমাদের যদি 6 ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। बाकी सारा डाउनस्ट्रीम को रिलीज करना ही पड़ता है, उसे होल्ड करने का कोई तरीका नहीं है। और इस वजह से कोई इरोजन का ये बैरेज के वजह से इरोजन डाउनस्ट्रीम में। আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমিরিয়া মাদ্রাসা বাংলা বাজার ছাগলনাইয়া ফেনী সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত। মাদ্রাসার টিন শেড ঘরগুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ পানির নিচে, এবং রান্নাঘর পানির নিচে, মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিপাত দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 11 জেলায় 49,38,159 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত 18 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। কেন হঠাৎ এমন বৃষ্টিপাত হয়েছে তা নিয়ে চলছে গবেষণা। বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে এই জেলাগুলোর বাসিন্দারা বলেছেন সেখানে সচরাচর বন্যা হয় না, ফলে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার আগে বিব্রস্ত হয়ে পড়ে ফেনী। এর আগেও বেশ কয়েকটি জেলায় বন্যার ক্ষেত্রে অস্বাভাবিক বন্যা দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন এই অঞ্চলগুলো সচরাচর বন্যার তথ্যগুলো সঠিক নয়। পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনুন নিষেধ বলেছেন, সারা মাসে যে পরিমাণে বৃষ্টি হবার কথা আগস্ট মাসের তার চাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও বাংলাদেশের যে অঞ্চলগুলোর মধ্যে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তা যদি ঢাকায় হতো তাহলে ঢাকার 80% ডুবে যেত, এই বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এই বন্যার জন্য অতি বৃষ্টিপাতের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন বিশেষজ্ঞরা বলেছেন, ভারত থেকে আসাম ও মেঘালয় অতি বৃষ্টি হওয়ার একটি বড় কারণ হলেও আরো কিছু উপাদান এইসব বন্যার পিছনে কাজ করেছে। বন্যার এমন ভয়াবহ সম্পর্কে আইনুন নিষাদ বলেন, 30 বছর আগেও কুমিল্লা ও ফেনীতে প্রতি বছর এমন বন্যা হতো। বন্যার কারণে গোমতীকে বলা হতো কুমিল্লার দুঃখ। এখন বন্যা না হবার কারণ হচ্ছে বাঁধ ধরে রাখা। এই বাঁধটা তৈরি হয়েছিল ভারতের উপকারের জন্য, আমাদেরও কিছু উপকার হয়েছিল। উদয় রহমান জানিয়েছেন, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম বন্যায় একবারই হয়, তবে অন্য বছরগুলোর তুলনায় এই বছর বন্যা অনেক বেশি হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের 60% মানুষ উঁচু জায়গাতে রয়েছে। এছাড়া 1971 থেকে 1914 সাল পর্যন্ত অর্থনৈতিক 43 বছরে হওয়া 78টি বন্যায় 41,773 জন মানুষ প্রাণ হারিয়েছেন।